হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করছি একটি পোস্ত রেসিপি, আর সেটা হচ্ছে শশা পোস্ত। অসাধারণ টেস্টি হয় এরকম ঝাল ঝাল করে শশা পোস্তটা বানালে। আর কীভাবে আমি বানাচ্ছি প্লিজ তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো। প্রথমে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। তারপর এখানে যে শশাগুলি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর শশা পোস্ত করার সময় শশাটা একটু ছোট করে কাটলেই ভালো হয়। শশার অন্য রেসিপিতে শশাটা হয়তো একটু বড় করে কাটা হয়, কিন্তু পোস্ত করার সময় এরকম ছোট ছোট করে কাটলে দেখতেও ভালো লাগে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। তারপর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, দিয়ে এটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর নুন দিলেই শশা থেকে জল ছাড়বে। সেই জন্য দেখো আঁচটা এখন একটু হাইতে রেখেই আমি কিন্তু রান্নাটা করে নিচ্ছি, যাতে শশাটা একটু ভাজা ভাজা হয়ে যায়। আঁচটা খুব কমিয়ে রেখে দিলে কী হবে, শশাটা জল ছেড়ে দেবে আর একটু সেদ্ধ হবে, ওটা টেস্টটা ঠিকঠাক আসবে না। সেই জন্য একটু ভাজা ভাজা করার জন্য আঁচটা একটু বাড়িয়ে তারপর রান্নাটা করতে হবে। দেখো এটা ভাজা ভাজা অনেকটাই হয়ে গেছে। তো এবারে আঁচটা একটু কমিয়ে দিয়ে তারপর কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে একটু নরম হয়ে যায়। ঢাকনাটা খুলে দেখে নিয়েছি এটা সেদ্ধ হয়ে গেছে। শশা সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না, তবে একটু সেদ্ধ করতে হবে। সেদ্ধ না করলে কি বলো তো, যদি কাঁচা থেকে যায় না, তাহলে শক্ত যদি থেকে যায় তাহলে কিন্তু টেস্টটা পোস্ত ঠিকঠাক আসবে না। এবারে পোস্ত যেটা বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে শশার সঙ্গে একটুখানি কষিয়ে নেবো পোস্তটাকে। তারপর এখানে দিয়ে দিলাম দেখো অল্প একটু জল, খুব বেশি জল দিতে লাগবে না। জল দিয়ে তারপরে আর একটুখানি চাপা দিয়ে দিয়েছিলাম আমি। চাপা দিয়ে দিলে কী বলো তো, শশার সাথে পোস্তটা ঠিকঠাক মিক্সড হয়ে যাবে। তারপর এর মধ্যে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এখানে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে যদি কেউ মনে করো যে লঙ্কার গুঁড়ো দেবে না, এখানে কাঁচা লঙ্কা কুচি দেবে কিংবা কাঁচা লঙ্কা বাটা দেবে, সেটাও কিন্তু দিতে পারো। তারপর সবার শেষে একটু চিনি দিয়ে, খুব সামান্য একটু চিনি দিয়ে দিলেই হয়ে যাবে আমার রান্না। তো তোমরা এইভাবে অবশ্যই একবার শশা পোস্তটা বানিয়ে দেখো, ভীষণই টেস্টি হয়। সবাই খুব ভালো থাকবে, আর যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।